আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স। আজকে ইনশাআল্লাহ আমি কয়েকজনের রিকোয়েস্টের জন্য এবং সাধারণত আমারই কিছু স্টুডেন্টদের আরকি রিকোয়েস্টের জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য তৈরি করতেছি। তো আজকের টিউটোরিয়ালটা খুবই ইম্পোর্টেন্ট এবং খুব ইম্পোর্টেন্ট মানে খুবই ইম্পোর্টেন্ট। যারা আরকি ট্রেডিং করতেছেন, যারা বাইনারি মার্কেটে ট্রেড করতেছেন অর্থাৎ কোটেক্সে যারা আছেন, কোটেক্স প্ল্যাটফর্মে যারা ট্রেড করছেন তো তারা হয়তো কয়েকদিন যাবত একটা না কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আমার স্ক্রিনে যেই ছবিটা দেখছেন এটা দেখে অনেকে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদের সঙ্গে কোন বিষয়টা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছিলাম। তো আমি আরকি আমার গ্রুপ থেকে শুরু করে আমি প্রায় অধিকাংশ ক্ষেত্রেই এবং আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং আমার ইনবক্সে আমি অনেকগুলা আরকি সেম টাইপের কিছু এসএমএস এবং কিছু টেক্সট পেয়েছি। যেই টেক্সট গুলা হচ্ছে সাধারণত অনেক ক্ষেত্রে আমি আগে আপনাদেরকে এই স্ক্রিনশট গুলা দেখাই, তারপরে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি। তো এটা হচ্ছে এক ভাই কমেন্ট করছে যে ভাই রিপ্লে চাইলে আমার আইডি ব্যান্ড হয়ে গেছে, ভাই আনবো কেমনে? আইডিতে $165 ছিল ভাই। অর্থাৎ সেই এই ভাইটার আইডিতে $165 ছিল কোটেক্স এর অ্যাকাউন্টে। তো তার $165 থাকা অবস্থাতে তার অ্যাকাউন্টটা মূলত ব্যান্ড হয়ে যায়। এবং তারপরে আরেকটা ভাই আছে, তো তিনি লিখছেন যে ভাই 600 প্লাস ব্যালেন্স ছিল, ট্রেড নিছি। ফার্স্টে ভাবছিলাম আমার কাছে প্রবলেম তাই কয়েকবার চাপ দিছি, পরে ব্যালেন্স জিরো, কোন ট্রেডে প্লেস হয় নাই, কোন ট্রেডই প্লেস হয় নাই, এখন কি হবে? তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা স্ক্রিনশটে যাই তো দেখবো যে আমরা এখানে এক ভাই লিখছে, কমেন্ট করছে যে ট্রেড প্লেস করার সাথে সাথে ওয়েবসাইটটা রিলোড হলো, কোন ট্রেডই প্লেস হলো না, ব্যালেন্স $38 থেকে $12 হয়ে গেল, $26 গায়েব হয়ে গেল। তো এটা কি কোটেক্স আদৌ ঠিক করবে বা ব্যালেন্স কি ফেরত দেবে? তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ ডিসকাশন করব। তো আমি আমাদের ইউটিউব চ্যানেলের আর কি নিচে কমেন্ট বক্সে এক ভাই কমেন্ট করছে যে কোটেক্সে এখন অনেক কিছু হচ্ছে, এক এক সময় এক এক রকম আচরণ করছে কোটেক্স, ট্রেড করলে ট্রেড হয় না, ডলার কেটে নেয়, কোটেক্সের কোন রকম আপডেট নিয়ে কথা বলেন না। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি আপনাদের সঙ্গে মূলত যে বিষয়গুলো আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোটেক্স মার্কেটে যে প্ল্যাটফর্মে আর কি আমাদের প্রবলেম গুলা দেখা দিচ্ছে, এই প্রবলেম গুলা সাধারণত কেন দেখা দিচ্ছে? প্রবলেম গুলা সাধারণত দেখা দেওয়ার অনেকগুলা কারণ আছে। তো তার মধ্যে আমি কয়েকটা কারণ বলি। সেটা হচ্ছে যে আমাদের কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর উপরে। যারা আর কি বাইনারি থেকে শুরু করে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করে থাকেন, তো তাদের জন্য আমার রিসেন্ট যে ভিডিওটা সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও ছিল। বাট সেটা আপনারা হয়তো খুব একটা ভালোভাবে নেননি। বাট সেই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল এবং সেই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের এমন কোনো কোয়েশ্চেন আসতো না। আমরা জানি যে ইসরায়েলের উপরে ইরানের একটা হামলা হয়েছিল। তো ইসরায়েলের উপরে যখন ইরানের একটা হামলা হয়েছিল তখন এই জন্য মার্কেটে একটা ডিজাস্টার নামছিল। অর্থাৎ যেহেতু এই ট্রেডিং সেক্টরটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, প্রথমত টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং তারপর সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা সাধারণত কি বুঝি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা সাধারণত বুঝি নিউজের উপরে। অর্থাৎ নিউজ নিয়ে যে আমাদের ক্লাস নিউজ নিয়ে যে আমাদের হচ্ছে ট্রেডিং এর যে অ্যানালাইসিস করা, অর্থাৎ আমরা সাধারণত মার্কেটে যে আপ ডাউন হয়ে থাকে সেই আপ ডাউন গুলার মধ্যে নিউজটাও কিন্তু একটা ভালো ইফেক্ট ফেলে। অর্থাৎ আপনি কোন একটা কারেন্সিতে ট্রেড করছেন, তো সেই কারেন্সিতে ট্রেড করা অবস্থাতে আপনাকে অবশ্যই সেই কারেন্সির কি অবস্থা আছে, সেই কারেন্সি এখন ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং এইটাকেই বলা হয় হচ্ছে নিউজ অ্যানালাইসিস করা। অপরদিকে যেহেতু আমাদের এই ইরান ইসরায়েলের উপরে অ্যাটাক করার ফলে, ইরান যখন ইসরায়েলের উপর অ্যাটাক করলো তখন তাদের হচ্ছে যে কারেন্সিটা, অর্থাৎ ইরানের মধ্যে যে কারেন্সিটা সচল আছে সেই কারেন্সিটা হচ্ছে ইউএসডি কারেন্সি, সরি গোল্ড কারেন্সি। ওদের মধ্যে গোল্ড কারেন্সিটা সচল আছে। তো এই গোল্ডটা কিন্তু ইউএসডির উপরে খুব ভালো প্রভাব ফেলে এবং যেহেতু ভালো প্রভাব ফেলে আর আমাদের এই ট্রেডিং এর প্রায় প্রতিটা বড় বড় বেস পেয়ার গুলা মেইন পেয়ার গুলাই কিন্তু ইউএসডি দিয়ে তৈরি, মেইন পেয়ার গুলাই ইউএসডি দিয়ে তৈরি, যার ফলে
ওই টাইমটাতে যখন গোল্ডের উপর ইফেক্ট পড়ে তখন সেটা ইউএসডির উপরেও ইফেক্ট পড়ে। আর ইউএসডির উপর ইফেক্ট পড়া মানে সেটা অবশ্যই প্রত্যেকটা কারেন্সির উপরেই একটা ভালো ইফেক্ট পড়ে, প্রত্যেকটা কারেন্সির উপরে ইফেক্ট পড়ে। তো এই জন্য সাধারণত মার্কেটে আমরা দেখছি যে মার্কেট যদি ওঠা শুরু করে তো উঠেই যাচ্ছে, মার্কেট যদি নামা শুরু করে তো নেমেই যাচ্ছে। আমাদের এটা ছিল মূলত মার্কেটের একটা বড় সমস্যা এবং কোটেক্সের একটা বড় প্রবলেম হচ্ছিল। এছাড়াও সাধারণত যারা অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করছিলেন, অ্যাফিলিয়েট লিংকটা কি? অ্যাফিলিয়েট লিংকটা হচ্ছে কোনো একজন আপনাদেরকে বলছিল যে আমার লিংকে যদি অ্যাকাউন্ট খুলো, $30 যদি ডিপোজিট করো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফ্রিতে সিগন্যাল দিব। তো আপনারা অনেকেই ফ্রিতে সিগন্যালের লোভে আপনারা কি করছেন, সেই অ্যাকাউন্টটা ওপেন করছেন এবং সেই অ্যাকাউন্টটা যার লিংকের থেকে আপনি ওপেন করছেন সে যে একটা ফ্রড, সে যে একটা বাটপার, সেটা হচ্ছে আপনার আমরা না বুঝলেও, আমরা বাঙালিরা না বুঝলেও যারা এত বড় বড় মার্কেট চালাচ্ছে তারা কিন্তু ঠিকই বুঝে গেছে। যার ফলে তাদের অ্যাকাউন্ট গুলা, অর্থাৎ তাদের লিংকের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলছেন তাদের অ্যাকাউন্ট গুলোতে সাধারণত এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কন্টিনিউয়াসলি। এবং আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমি যেহেতু কোনো ব্রোকারের হয়ে কথা বলি না বা কোনো ব্রোকার থেকে কমিশন নেই না, সো আমি পার্সোনালি কোনো ব্রোকারকে খারাপ বলবো না, কোনো ব্রোকারকে আমি ভালো বলবো না। কারণ প্রত্যেকটা ব্রোকারের বাংলা অর্থ দালাল। তো দালালের থেকে আপনি যেমন সুবিধা পাবেন, দালালকেও আপনাকে ঠিক তেমনি সুবিধা প্রদান করা লাগবে। আপনি যদি দালালকে সেই সুবিধাটুকু না দিতে পারেন তাহলে আপনি দালালের থেকে কোনো সুবিধা পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে নিয়ম। তো আমি হচ্ছে আপনাদেরকে সাধারণত এই কোটেক্সের অ্যাকাউন্ট গুলা ব্যান্ড হওয়া এবং অন্যান্য সমস্যাগুলি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে সাজেস্ট করব। কয়েকটা বিষয় সাজেস্ট বলতে, আপনারা সর্বপ্রথম কোন লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন না। সে যত ভালোই ট্রেডার হোক না কেন, আপনাদেরকে যদি বলে যে আমি লিংক দিতেছি, এই লিংকের মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট খুলো, আমি তোমাদেরকে লাইভ সিগন্যাল দেব, তাও আপনারা এই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন না। লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে আপনাদের লিংকের যে স্ট্রং, অর্থাৎ স্ট্রেংথ, শক্তি, সেটা কিন্তু ফার্স্টেই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, আপনারা বিকাশ বা নগদ এইগুলা থেকে আপনারা এই লোকাল ডিপোজিট গুলা করবেন না। আপনারা ইন্টারন্যাশনাল যে ই ওয়ালেট গুলো আছে সেখান থেকে আপনারা এই ডিপোজিট গুলা করে থাকবেন এবং উইথড্র গুলা নিবেন। যেমন আমরা বলতে পারি বাইন্যান্স আছে, পারফেক্ট মানি আছে, ওয়েব মানি আছে, তারপরে স্প্রিল আছে, এইগুলো আপনারা ব্যবহার করে ডিপোজিট এবং উইথড্র করবেন। তাহলে হবে কি, আপনাদের অ্যাকাউন্টে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে কোন একটা সিস্টেমের মাধ্যমে আপনারা যখন টাকা লেনদেন করছেন তখন আপনাদের অ্যাকাউন্টটাকে তারা ভালো চোখে দেখে, তখন আপনাদের অ্যাকাউন্টের শক্তিটা বৃদ্ধি পায়, তখন আপনার অ্যাকাউন্টে সহজে ব্যান করেন। এছাড়াও আমি আপনাদেরকে ব্রোকার নিয়ে যদি আপনারা আমার কাছে কিছু সাজেশন চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো, ব্রোকারের মধ্যে এই কোটেক্সের অনেক সমস্যা আছে। যেমন এখানে লাইভ মার্কেট কম টাইমের জন্য ওপেন থাকে, লাইভ মার্কেট থাকে না বললেই চলে। তো আপনারা হচ্ছে ব্রোকার চেঞ্জ করেন, আপনারা প্ল্যাটফর্মটা চেঞ্জ করে বাইনারি বা ট্রেডিং করার জন্য আপনারা কোটেক্সে যে ট্রেডটা করেন সেটা বাইনারি ট্রেডিং করার জন্য বহুত প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনারা ট্রেড করেন। আমি বলতে পারি পকেট অপশন আছে, এক্সপার্ট অপশন আছে, আইটি অপশন আছে, বিনোমো আছে, বিনোলা আছে, এক্সনোভা আছে, বহুত রকমের হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। ব্রোকারে ট্রেড করেন, এই সকল ব্রোকারে ট্রেড করলে আপনাদের অবশ্যই আপনারা গুগল থেকে একটু সার্চ দিয়ে দেখে নেবেন যে কোন ব্রোকারটা ভালো হবে এবং বাইনারি ট্রেড করার জন্য কোন ব্রোকারটা বেশি বর্তমানে রানিং আছে এবং ফাস্ট উইথড্র কারা দেয়। তো এইখানে আপনারা এগুলা একটু অ্যানালাইসিস করে আপনারা সেই সকল ব্রোকার গুলাতে ট্রেড করবেন। আমি যেহেতু কোনো ব্রোকার থেকে কমিশন নেই না, সুতরাং আমি কোনো ব্রোকারের উপরে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারছি না। আর অবশ্যই আপনারা বিকাশ বা নগদটা থেকে একটু দূরে থাকেন, মানে ডিপোজিট করার জন্য, কারণ লোকাল ডিপোজিটের ক্ষেত্রে আপনারা সুবিধাগুলো কম পাবেন। আপনারা ইন্টারন্যাশনাল ওয়ালেট গুলো ব্যবহার করেন, ভেরিফাই করে নেন, কেওয়াইসি কমপ্লিট করে ভেরিফাই করে আপনারা সেখান থেকে
ডিপোজিট এবং উইথড্র করেন। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে অনেকে লাইভ মার্কেট বলতে ক্লিয়ার হবেন না। তো লাইভ মার্কেট মানে হচ্ছে রিয়েল মার্কেট, অর্থাৎ আপনারা যদি কোটেক্সে ট্রেড করে থাকেন তাহলে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই ওটিসি হচ্ছে ওপেন থাকে এবং রিয়েল মার্কেট যেটা থাকে, যে কারেন্সির যে মেইন যে শেয়ারটা, যে শেয়ারের যে কারেন্সি গুলা, সেগুলো সাধারণত অধিকাংশ টাইমে অফ থাকে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে আপনাদের যদি মাথা ব্যথা হয় তাহলে আপনারা কিন্তু মাথাটাকে কেটে ফেলতে পারবেন না। আপনারা মাথা ব্যথার ওষুধ ব্যবহার করবেন। অপরদিকে আপনাদের যদি শরীরের কোনো একটা স্থানে ক্যান্সার ধরা পড়ে তাহলে আপনাদেরকে কিন্তু সেই ক্যান্সারটাকে নিরাময় করার জন্য সেই স্থানটা কেটে ফেলতে হবে। তো যেখানে আপনারা ট্রেড করছেন, আপনাদের উইথড্র, আপনাদের টাকার কোনো সিওরিটি নাই, সেখানে আপনারা কেন থাকবেন? সেই জিনিসটাই বাদ দিয়ে দেন। সেই জিনিসটা বাদ দিয়ে নতুন একটা জিনিসে আসেন, নতুন একটা প্ল্যাটফর্মে আসেন, যেখানে ভালো উইথড্র দিচ্ছে সেখানে আসেন, যেখানে মার্কেটের ক্যান্ডেল গুলা ফেক ক্যান্ডেল মারে না সেখানে আসেন। এবং সবসময় মনে রাখবেন, আমরা যারা ইউটিউবিং করি, আমরা যারা ক্লাস নেই, মেন্টর, ভিডিও মেক করি, আমরা যারা ট্রেডার আছি, তো এরা কিন্তু কোনো ব্রোকারের জবও করে না বা কোনো ব্রোকারের হয়ে কাজও করে না। সো আপনারা হচ্ছে, আপনাদেরকে আমরা শেখাতে পারবো যে কিভাবে আপনারা ট্রেড থেকে লস করবেন না, আপনারা ট্রেডে লস করবেন না, আপনারা ট্রেড থেকে প্রফিট করবেন। আমরা এটা আপনাদেরকে শেখাতে পারি। কিন্তু আপনাদেরকে আমরা প্রফিট করা শিখাইলাম এবং আপনারা মার্কেটে গিয়ে প্রফিট করলেন, কিন্তু সেই প্রফিটের টাকা দিল না, এখানে কিন্তু আমাদের কোনো হাত থাকে না। তো আমরা যারা ইউটিউবিং করি আমাদেরকে ব্লেম দিবেন না, আমাদেরকে দোষারোপ করবেন না। আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে, আপনাদের যে কারণগুলোর জন্য কোটেক্সে আপনাদের অ্যাকাউন্টটা স্টেবল থাকবে, কোটেক্সের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না, আমরা সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করি, আপনাদেরকে জানানোর ট্রাই করি। এবং যেহেতু আমরা ইউটিউবার এবং আমরা যেহেতু মেন্টর এবং অনেকগুলো ব্যাচ পাস করছি এবং আমাদের বড় একটা লিংক আছে, বড় একটা চ্যানেল আছে, তো যার ফলে ব্রোকার, সে যেই ব্রোকারই হোক, ব্রোকারের হেড অফিস থেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়। তো যেহেতু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, তার মানে আপনাদের আগে আমরা বিষয়টা কিন্তু জানতে পারি। যেহেতু জানতে পারি, ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করি যে আপনারা এই ভুলগুলো করবেন না, লোকাল ডিপোজিট থেকে দূরে থাকবেন। তো আশা করছি সবাই ভালো আছেন এবং ট্রেড করছেন, প্রফিটেবল ট্রেডার হন এবং আমাদের সঙ্গে থাকেন ইনশাআল্লাহ। আমি ব্যস্ততার জন্য রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, আমি আজকে জাস্ট আপনাদের প্রবলেমগুলোর উপর একটা ভিডিও দিলাম। ইনশাআল্লাহ নেক্সট ডে থেকে আমাদের যে কার্যক্রম, বিভিন্ন স্ট্র্যাটেজি এবং বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স জানানো, এছাড়া আপনাদের সকল প্রবলেমগুলো যতটুকু পারি সলভ করার জন্য আমাদের আগামী ক্লাস থেকে পুরোদমে সেটা স্টার্ট হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।